नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো পপকর্ন নিমকি। তো নিমকি তো আপনারা অনেক ভাবে তৈরি করেছেন, তবে এই পপকর্ন স্টাইলে একবার নিমকিটা তৈরি করবেন, যেমন দেখতে সুন্দর লাগে আর তার সঙ্গে কিন্তু একদম খাস্তা মুচমুচে তৈরি হবে। বানানো একদমই সহজ, বাড়িতে থাকা সামান্য উপকরণেই তৈরি হয়ে যাবে এই নিমকিগুলো। বানানোর পরে আপনারা সারা মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন, চায়ের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। তো রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আসুন দেখে নিন আজকের রেসিপি। নিমকি তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা চায়ের কাপে করে মেপে 2 কাপ ময়দা। আর এখানে যদি আপনারা নিমকিটা বেশি পরিমাণে বানিয়ে নিতে চান তাহলে ময়দাটা অবশ্যই বাড়িয়ে নিতে পারেন। এবার আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে। নিমকির মধ্যে কালো জিরেটা খেতে বেশ ভালো লাগে। লবণ আর কালো জিরেটা একটু মিশিয়ে নেব। লবণ আর কালো জিরেটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড তেল। তো এখানে মোটামুটি আমি 2 কাপ ময়দা নিয়েছি, সেই পরিমাণে 4 চামচে করে 4 চামচ পরিমাণে রিফাইন্ড তেল এখানে দিয়ে দিলাম। আর নিমকিগুলো যেহেতু একটু খাস্তা তৈরি হবে তাই তেলের পরিমাণটা বেশি দিতে হবে। এবার তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ময়াম করে নিতে হবে। কিছুক্ষণ ময়াম করে নেওয়ার পরে দেখবেন ময়দাটা অনেকটা ভেজা ভেজা হয়ে যাবে। আর হালকা হাতে এরকম একটু চাপ দিলেই দেখবেন খুবই সহজে একটা ঢেলা তৈরি হয়ে যাবে। তো তখনই বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে। আর যদি মনে হয় এরকম ঢেলাটা তৈরি হচ্ছে না তাহলে আরও একটু তেল এখানে অ্যাড করে দিতে পারেন। আর একটু ময়াম করে নিলেই দেখবেন এরকম একটা ঢেলা তৈরি হয়ে যাবে। তো তখনই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। জলটা এখানে নর্মাল জল দিচ্ছি। আর ময়দাটা এখানে মেখে নিতে হবে একটু শক্ত করে। নিমকির জন্য ময়দা একটু শক্ত করে মেখে নিতে হবে, তাই অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। বেশি জল প্রথমেই দিলে ময়দাটা নরম হয়ে যাবে। তো দেখুন এখানে ময়দাটাকে আমি অল্প অল্প জল দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়েছি আর এরকম একটু শক্ত ভাব রেখেছি। তো এই ময়দাটাকে একটু সফট করার জন্য আমি 15 মিনিট চাপা দিয়ে রেখে দেব, তাতে ময়দাটা বেলতে সুবিধা হবে। 15 মিনিট মতো এই ময়দাটাকে আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম। এখন অনেকটা সফট হয়ে যাবে আর হালকা হাতে একটু মেখে নেব। আর এর থেকে আমি বেশ বড় বড় সাইজে 2টো লেচি কেটে নেব। আমি যতটা পরিমাণে আর কি এখানে ময়দা মেখেছি সেই পরিমাণে এখানে 2টো লেচি তৈরি হয়ে যাবে। যদি ময়দাটা একটু বেশি মাখা হয় তাহলে 3-4টে লেচি তৈরি করে নিতে পারেন। এবার একটা লেচিকে আমি তুলে নিলাম বেলুন চাটুর মধ্যে। ময়দা বা তেল ছাড়াই এটাকে বেলে নিতে হবে পাতলা একটা রুটির মতো করে, যেমনটা আর কি রুটির মতো আমরা বেলে থাকি সেরকম একটু গোল করে আর একটু পাতলা করে বেলে নিতে হবে। এই রুটিটাকে প্রথমে যতটা পাতলা বেলা যাবে আর কি ততটাই কিন্তু নিমকিগুলো খেতে ভালো লাগবে আর নিমকিগুলো বেশ একটু পাতলা তৈরি হবে। প্রথমে রুটিটা মোটা থাকলে তাহলে নিমকিগুলো মোটা মোটা তৈরি হবে। দেখুন গোল একটা রুটির মতো একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার 4-5টা একটু কেটে আমি এই রুটিটাকে 4 চৌকো করে সমান করে নিচ্ছি। দেখুন 4-5 থেকে কেটে দিচ্ছি। আর এই যে কাটা অংশগুলো আছে এগুলো দিয়েও কিন্তু নিমকি তৈরি করে নেব, এগুলো কিন্তু ফেলে দেব না। এরকম একটু 4 কোনা করে নিলাম। তো এবার এই রুটিটাকেও কিন্তু কেটে নিতে হবে, ছোট্ট ছোট্ট 4 কোনা শেপ করে কেটে নিতে হবে। তার জন্য প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। নিমকির সাইজটা আর কি যেমনটা রাখতে চান সেরকমভাবে এগুলোকে ছোট ছোট করে দাগটা দিতে হবে, মানে দাগ দিয়ে কেটে নিতে হবে। মিডিয়াম সাইজ করে নিমকিগুলো তৈরি করব, তাই এরকম 4 কোনা ভাব রেখে আমি কেটে নিয়েছি। দেখুন খুব একটা বড় কিন্তু নিমকিগুলো তৈরি হবে না। তো একটা অংশ এখান থেকে তুলে নেওয়ার পরে নিমকিগুলো দেখুন তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি হালকা করে একটু জল লাগিয়ে দিলাম আর কোনাকুনি ঠিক এইভাবে আমি মুড়ে দিলাম আর মুখটা খুব ভালোভাবে আটকে দিয়েছি। একইভাবে বিপরীত সাইড থেকেও কিন্তু জল লাগিয়ে নিলাম আর বিপরীত সাইডটা ধরেও এভাবে মুড়িয়ে দিলাম। দেখবেন খুব সুন্দর একটা নিমকির ডিজাইন তৈরি হয়ে যাবে, যেমনটা আর কি পপকর্ন দেখতে হয় সেরকমই এখানে তৈরি হয়ে যাবে। আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন নিমকিগুলো তৈরি করার সময় এইভাবে যদি জল লাগিয়ে বারবার মুড়িয়ে দেওয়া হয় তাহলে ভাজার সময় কিন্তু একদমই খুলে যাবে না। তো এইভাবেই কিন্তু আবারও একটা নিমকি আমি তৈরি করে নিলাম। দেখুন নিমকিগুলো দেখতে অনেক সুন্দর হয়, একদম পপকর্নের মতোই দেখতে লাগে। তো একইভাবে আর কি আমি সমস্ত নিমকিগুলো এখানে তৈরি করে নিয়েছি। মোটামুটি 20 থেকে 25 খানা নিমকি তৈরি হয়ে গিয়েছে। এবার নিমকিগুলোকে ভেজে নেব। নিমকিগুলো খুব বেশি গরম তেলে কিন্তু ভাজা যাবে না, আর অবশ্যই এখানে রিফাইন্ড তেলে ভাজতে হবে। এখানে কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে এরকম তেলে আমি নিমকিগুলোকে ছেড়ে দিচ্ছি। নিমকিগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ এভাবে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন এরকম টকবক করে তেলের মধ্যে নিমকিগুলো ফুটতে শুরু করবে, তবে নিমকিগুলো বেশ নরম থাকবে।
হালকা করে একটু তলার দিক থেকে নেড়ে চেড়ে দিতে হবে। আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর যতক্ষণ নিমকিগুলো আর কি ভেজে নেব ততক্ষণ ফ্লেমটা লোতেই থাকবে। আর যখন দেখবেন একটু ভালোভাবে নিমকিগুলো শক্ত হয়ে এসেছে তখন বারবার অনবরত নেড়ে চেড়ে নিমকিগুলোকে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজতে বেশ সময় লাগবে, মোটামুটি 15-20 মিনিট। নিমকিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিলে তাহলেই এই নিমকির মধ্যে খাস্তা ভাবটা ভালোভাবে আসবে। আর বেশি গরম তেলে ভেজে নিলে তাহলে প্রথমেই একটা লাল কালার চলে আসবে, খাস্তা ভাবটা একদমই আসবে না। তো দেখুন মোটামুটি 15-20 মিনিটের কাছাকাছি হচ্ছে, নিমকিগুলো সুন্দর একটা কালার তৈরি হয়ে গিয়েছে। তো ভাজাও হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এবার নিমকিগুলোকে তুলে নেব। এইভাবে আপনারা নিমকিটা তৈরি করবেন, যতদিন রেখে দেবেন ততদিন পর্যন্তই কিন্তু খাস্তা মুচমুচে তৈরি হবে, খেতেও ভীষণ সুস্বাদু হয়। আর এই রকম ডিজাইন করে নিমকিগুলো তৈরি করলে বেশ সুন্দর দেখতে লাগে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। সমস্ত নিমকিগুলোই আমি তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন তৈরি হয়ে গেল সুস্বাদু পপকর্ন নিমকি। চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। বর্ষার এই দিনে এইভাবে নিমকিটা তৈরি করুন, যেমন দেখেও ভালো লাগবে আর তার সঙ্গে খেতেও বেশ সুন্দর লাগে। নিমকিটা যত ঠান্ডা হবে ততটাই খাস্তা ভাবটা বাড়তে শুরু করবে। দেখুন একদম খাস্তা মুচমুচে তৈরি হয়েছে নিমকিগুলো। তো এইভাবে আপনারা নিমকিগুলো তৈরি করে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে সারা মাস জুড়ে খেতে পারেন, তাতেও কিন্তু একদম খাস্তা মুচমুচে থাকবে। তো বন্ধুরা আপনারাও নিমকিটা এইভাবে তৈরি করুন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে একটু লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের ভিডিও পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।